This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তপ্ত বাংলাদেশ না নিশ্চিন্তে ভারতবাসী নেই, তার কারণ এর আগেও ভারতের তরফ থেকে যে বন্ধুত্বপূর্ণ মনোভাব দৃষ্টান্তের মতন রয়ে গিয়েছে গোটা পৃথিবীর কাছে, আজও ভারত সেই বন্ধুত্বপূর্ণ মনোভাবে দেখাচ্ছে, কিন্তু বারবার ভারতকে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে, কথা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের এই বিষোদ্গারের মধ্যে আশঙ্কার মেঘ তাই এপার বাংলাতেও ঘনিয়েছে। গত কয়েক মাস ধরে রাজ্যে আবারও সক্রিয় হচ্ছে জেএমবির একের পর এক স্লিপার সেল, যেটা দুশ্চিন্তার। ওপার বাংলার সরাসরি মদতে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া সীমান্ত এলাকায় স্লিপার সেলের সক্রিয়তা বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, সংক্ষেপে জেএমবির স্লিপার সেল নিয়ে ভাবনায় গোয়েন্দারা। সূত্রের খবর, জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে হুজি, বাংলাদেশের হুজি পুরনো মডিউলগুলো হাত মিলিয়েছে, এমনটাই গোয়েন্দারা দাবি করছেন। গোটা পরিকল্পনায় সমন্বয়কের ভূমিকায় এক শ্রেণীর জামাতে ইসলামী নেতা। এক্ষেত্রে প্রত্যক্ষ পাক যোগের প্রমাণও পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। জুলাই আন্দোলনের কথা আপনাদের অনেকেই মনে আছে। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশে জেল ভেঙে ফেরার প্রায় 700 আসামি। সব মিলিয়ে এই মুহূর্তের পরিস্থিতি, উস্কানির গেম প্ল্যান বললে কম বলা হবে। এই মুহূর্তের পরিস্থিতিতে আশঙ্কার মেঘ এপার বাংলাতেও যথেষ্টই ঘনিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অরুণ রায়, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আমি প্রথমেই জেনারেল রায়ের কাছে যাব, যে এই মুহূর্তে যে আশঙ্কার মেঘ এইখানে ঘনীভূত হচ্ছে, যেই স্পেসিফিক্যালি রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আপনি নিশ্চয়ই সেগুলো জানেন, কতটা আশঙ্কার কিভাবে মোকাবিলা করা যায়, আপনার অভিজ্ঞতা কি বলছে? দেখুন, আমার খালি কয়েকটা ছোট ছোট কথা বলবার আছে। যা হচ্ছে বাংলাদেশে, ওটা বাংলাদেশিদের নিজেদের ব্যাপার। আমাদের খুব বেশি এইসব বিষয় নিয়ে উত্তেজিত হওয়া উচিত নয়। আর আমাদের যদি দরকার হয় তাহলে ডিপ্লোমেসি দিয়ে কি করে এই জিনিসটার হল করা যায়, একটা সলভ করা যায়, সেটা নিয়ে দেখাতে হবে। কেন কি আমরা চাই না যে এই আমাদের দেশের মধ্যে একটা আরেকটা ছোট জায়গার দেশ বাংলাদেশের মতন ওই আফগানিস্তানের মতন হয়ে যাক, কি এরকম একটা ফ্যানাটিক্যাল র্যাডিক্যাল একটা দেশ তৈরি হোক। আমাদের হলো কথা একটা পিসফুল এনভায়রনমেন্ট নিয়ে থাকা। এটা আমাদের খুব বেশি উত্তেজনা দেখালে ওটা হয়তো হবে না ঠিক মতন। আর এটা বাংলাদেশের নিজেদের ইন্টারনাল ব্যাপার, ওদেরকে রিজলভ করতে দিন। না রিজলভ হলে তারপরে ইউএন অন্য দেশে বড় বড় দেশেরা আছে, ওরা মিলে গবেষণা করবেন যে কি করা দরকার, কি দরকার। আফটার অল যেরকম ইসরায়েলের, ইউক্রেনের নিয়ে ওরা এখন মাথা ঘামাচ্ছেন, এটা নিয়েও হয়তো ওদের মাথা ঘামাতে হবে। বুঝতে পেরেছি জেনারেল লয়, বুঝতে পেরেছি। আমি আপনার কাছে আসছি। আমি এই মুহূর্তে ইমন রয়েছেন আমাদের সঙ্গে, ইমন কল্যাণ লাহিড়ী, ইমনের সঙ্গেও কথা বলবো। ইমন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রককে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দিচ্ছে, সেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি তার স্লিপার সেল নিয়ে গোয়েন্দারা ভাবনায় রয়েছেন, এবং রিপোর্টে সেই স্পেসিফিক সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। নিশ্চয়ই তাদের ইন্টারনাল ব্যাপার, যেরকম জেনারেল রায় বলছিলেন। এবং আপনি গোটা পরিস্থিতিটা কিভাবে দেখছেন? আশঙ্কার মেঘ এখানে এখনো পর্যন্ত কতটা ঘনীভূত হয়েছে বলে আপনার মনে হয়? কতটা আশঙ্কায় আমাদের থাকতে পারি বা থাকবো? 2017 সালের পরবর্তী সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে, যে দুদিক থেকে ভারতকে আক্রমণ করা হবে, এক বাংলাদেশ আর একদিক পাকিস্তান, এবং সেটাই হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে জঙ্গি সংগঠনগুলো তো খালি একটা বা দুটো নয়, ছোট ছোট অনেকগুলো জঙ্গি সংগঠন, সেটা ভারতের বাইরে, ভারতের ভেতরে, বাইরে থেকে ভারতকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে যে আইএসআইএস বা
ISI এবং পাকিস্তানের মদত আছে, সেটা অস্বীকার করা যাবে না। সুতরাং আমাদের এখন সমস্যার মুখে আমরা পড়েছি, ভয়ঙ্কর সমস্যার মুখে। একটা অবৈধ সরকার আমাদের দেশের পাশে পরিচালনা করছে। বিষয়টা হচ্ছে যে 71 সালে পরবর্তী সময়ে আমরা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র বলেছিলাম। আজকে ভারতবর্ষ যখন বন্ধু রাষ্ট্রকে হারিয়ে ফেলছে, তাহলে সেটা খুব একটা সুখকর সময় এই মুহূর্তে আমরা আছি বলে মনে হচ্ছে না। বেশ, ধন্যবাদ ইমন, ধন্যবাদ জেনারেল রয়। কথা বলছিলাম জেনারেল রয় এবং ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কতটা আশঙ্কার, কতটা এই মুহূর্তে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনার, তা নিয়ে আলোচনা চলছে। কিন্তু বাংলাদেশের এই বিষোদ্গারের মধ্যে আশঙ্কার মেঘ যে পারা এই বাংলায় ঘনীভূত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ গত কয়েক মাস ধরে রাজ্যে আবারও সক্রিয় হচ্ছে জেএমবির একের পর এক স্লিপার সেল। ওপার বাংলার সরাসরি মদতে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সীমান্ত এলাকায় স্লিপার সেলের সক্রিয়তা বাড়ছে, এমনটাই রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রকে দিয়েছে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, সংক্ষেপে জেএমবির স্লিপার সেল নিয়ে গোয়েন্দারা ভাবনায় রয়েছেন। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে জেএমবির সঙ্গে হুজি বাংলাদেশের যে অংশ, পুরনো মডিউল, সেই পুরনো মডিউলগুলো হাত মিলিয়েছে। গোয়েন্দারা এমনটাই দাবি করছেন। আর এই গোটা পরিকল্পনার সমন্বয়কের ভূমিকায় এক শ্রেণীর জামাতে ইসলামী নেতা। এক্ষেত্রে প্রত্যক্ষ পাকযোগের প্রমাণও পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশে জেল ভেঙে ফেরার প্রায় 700 আসামি। ফলে গোটা বিষয়টায় এই মুহূর্তে এপার বাংলায় কতটা আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে এবং কি করে সেই বিষয়টা সামাল দেওয়া যাবে তা সময় বলবে। কিন্তু একটার পর একটা এই ধরনের ঘটনা কিছুটা হলেও আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করছে, কিন্তু যথেষ্ট মোকাবিলায় ভারত প্রস্তুত। ভারতের আগেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছিল এবং ঠান্ডা মাথায় এই ধরনের সিচুয়েশন ভারত ম্যানেজ করতে পারে, তা আগেও দেখিয়েছে এখনো। কিন্তু সীমান্তে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে, উত্তক্ত করা হচ্ছে বললেও কম বলা হবে। নাশকতার গেম প্ল্যান কি এটা? এ প্রশ্ন এড়ানো যাবে না। এই আবহে সীমান্তের সুরক্ষায় আরো জোর দেওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। संवेदनशील क्षेत्रों की निगरानी के लिए अंतर्राष्ट्रीय सीमा पर एक व्यापक एकीकृत सीमा प्रबंधन प्रणाली हम लेकर आए हैं। वो सीमा सुरक्षा बल में कॉम्प्रिहेंसिव इंटीग्रेटेड बॉर्डर मैनेजमेंट सिस्टम का पायलट प्रोजेक्ट के रूप में धुबरी में स्थापित किया गया है। इसके शुरुआती परिणाम बहुत उत्साहजनक है, मगर उसमें कुछ सुधार की भी जरूरत है। उचित सुधार कर पूरी पाकिस्तान और बांग्लादेश की सीमा पर ये कॉम्प्रेसिव इंटीग्रेटेड बॉर्डर मैनेजमेंट सिस्टम को हम लागू करेंगे। बॉर्डर শুধু তাই নয়, মৌলবাদে উত্তপ্ত বাংলাদেশ এবং বাংলাদেশে এবার কলকাতা দখলের খোয়াব, স্বপ্ন। হ্যাঁ, শোনা যাচ্ছে তাই। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছেন কট্টরপন্থীরা এবং তা বলছেনও তারা। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দিচ্ছেন তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি জারি করছেন। কলকাতা দখলের ডাকের দুঃসাহসের পিছনে কার ইন্ধন, এ প্রশ্ন আমরা বুক চিতিয়ে করছি। ইসলামাবাদের কাঠের পুতুল ইউনূস সরকার চুপ কেন? কি কারণে? কি অজ্ঞাত কারণ? আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। রাওয়ালপিন্ডি থেকে ভারত বিরোধিতার কলকাঠি নাড়া হচ্ছে কি? এ প্রশ্ন বিশেষজ্ঞরা যেমন করছেন, সাধারণ মানুষও বুঝতে পারছেন। পিছনে অস্ত্র যোগানোর প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠীর? সময় বলবে। সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উঠতেই মৌলবাদীদের পেশির আস্ফালন প্রকট হয়ে ওঠে। ভারত বিদ্বেষে ঘৃণার বিষ ছড়িয়ে দিতে মৌলবাদীরা এই মুহূর্তে মরিয়া। আইসিসের হুঁশিয়ারির প্রতিধ্বনি বাংলাদেশের মাটিতে তাই পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, শুনুন। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে,
সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর এটা আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে, তো এইগুলো করে কি লাভ আছে? যে এক্স আর্মিরা যে কথাটা বলেছে কি আমরা 4 দিনের মধ্যে কলকাতা নিয়ে নেব, আপনি দেখুন এদিকে বিগত 7 বছরের মধ্যে মমতা ব্যানার্জি পুলিশকে পেটাচ্ছে মুসলমানরা, ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে কলকাতার মধ্যে। একটা এমপিকে খুন করে দেওয়া হলো, বাংলাদেশের একজন এমপিকে খুন করে দেওয়া, তার মানে মোটামুটি জিহাদিদের আন্ডারে কলকাতা কিন্তু চলে গেছে। জিহাদিরা যখন জামাতে ইসলামী লোকেরা বাংলায় অ্যাটাক করবে, যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে, প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার কট্টরপন্থীদের, মূল্য দিতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে। মূল্যবৃদ্ধিতে জেরবার ওপার বাংলার সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষের পাশে নেই এই সরকার, সেজন্যই আজ এই অবস্থা। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাংলাদেশের মানুষজন। নিস্তার আমাদের দেশের তো সরকার নাই, যার জন্য তো এরকম হচ্ছে। যদি বটগাছ থাকে তাহলে ছোট ছোট ডাল ওগুলা ছায়া দিয়ে রাখলেও একটু থামানো যায়, তো ওগুলা তো নাই। পাশে দেশে তো সরকার নেই দাদা। এখন সরকার একটা গৃহস্থ যদি না থাকে বাড়িতে, সেই জায়গা বাসাতে তো যেমন হওয়ার উচিত তেমনই হয় দাদা। এইটাই দাদা, আর কিছু আমার খবর নেই দাদা। মানে ভয় পাচ্ছেন কোথাও? ভয় তো আমাদের, আমি মানুষের মারলে মানুষ আমাকে মারবে এটা নিশ্চিত। আমি কাঠি দিলে আমাকে কাঠি সে দিবে, আমার ভয় নেই দাদা। আপনার ভয় নেই কিন্তু আর হ্যাঁ আছে। তারা কি করছে? তারা মোটামুটি কায়দায় ওই আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মোটামুটি দাদা তেমন ভালো না, দুর্বল মূল্যে